সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা নমলের 15 নম্বর আয়াত অংশ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কথা বলছেন, দাউদ এবং সুলাইমানের ইলমের কথা বলছেন। কোন কাজই পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই কাজ সম্পর্কে আপনার ইলম থাকবে না, জ্ঞান থাকবে না। হজ করে আইছে হাজী সাহেব, যদি বলা হয় ও হাজী সাহেব বলেন তো হজর ফরজ কয়টা, হাজী সাহেব বলতে পারে না। সেদিন এক মসজিদের মধ্যে নামাজ পড়লাম, গ্রামের মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে জজমের জায়গায় জবর লাগে। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, সূরা কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ও আমার বন্ধুগণ, বাইরগণ, আমার আল্লাহ বললেন আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। যেই ইলম পাওয়ার পর হযরতে দাউদ আলাইহিস সালাম গোটা রাজ্য পরিচালনা করেছেন। যেই ইলম পাওয়ার পর হযরতে সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেছেন। ও আমার বন্ধুগণ, তারা কেমন শাসন করেছেন, কেমন বিচার পদ্ধতি পরিচালনা করেছেন, বাস্তব একটা চিত্র শোনা যায়। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একজন বুড়ি মহিলা আটা নিয়ে যাইতেছে নদীর ধার দিয়া, এমন সময় প্রবল বেগে বাতাস আইয়া বুড়ি মহিলার আটা উড়াইয়া নিয়ে গেছে। বুড়ি মহিলা দরিদ্র মানুষ, কি দিয়া রুটি বানাইয়া খাবে এই চিন্তা করতে করতে মুখটা মলিন করিয়া চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলাইয়ার আসতেছে। এমন সময় ছোট্ট ছেলে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও বুড়ি মহিলা, কি হয়েছে তোমার, কান্না করো কেন, কারণ কি? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, আটা নিয়ে যাইতেছি নদীর ধার দিয়ে, এমন সময় প্রবল বাতাস আইল, আমি বুড়ি মহিলার আটার গামলা উড়াইয়া নিয়ে গেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বুড়ি মহিলা, তুমি বাতাসের নামে বিচার দাও আমার বাবা হযরতে দাউদ নবীর দরবারে। ও আমার বন্ধুগণ, বাইরগণ, এইবার ওই বুড়ি মহিলা হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওহে নবিউল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আটা নিয়ে যাইতেছি নদীর ধার দিয়া, এমন সময় প্রবল বাতাস আইয়া আমি বুড়ি মহিলার আটা উড়াইয়া নিয়ে গেছে, আপনি বিচার করেন। হযরতে দাউদ আলাইহিস সালাম কর্মচারীকে ডাক দিয়ে বললেন, জিজ্ঞাসা করো বুড়ি মহিলার আটা কয় কেজি ছিল। বুড়ি মহিলা বললেন 5 কেজি। হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বুড়ি মহিলা রে, 5 কেজির পরিবর্তে 10 কেজি আটা দিয়ে বিদায় কইরা দাও। ও আমার বন্ধুগণ, এইবার বুড়ি মহিলা 5 কেজির পরিবর্তে 10 কেজি আটা পাইয়া মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস, আনন্দ লইয়া যাইতাছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালামের সাক্ষাৎ। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বুড়ি মহিলা, আমার বাবার দরবারে কি বিচার তোমার করা হলো? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, সুলাইমান, তোমার বাবা বিচার করেন নাই, আমি বুড়ি মহিলার 5 কেজি আটার পরিবর্তে 10
10 কেজি আটা বাড়াইয়া দিছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বুড়ি মহিলা তুমি ফেরত যাও, আমার বাবার কাছে যাইয়া কও যে আমি 5 কেজি আটা বাড়াইয়া চাই না, আপনি বাতাসের বিচার করুন, আপনি ন্যায্য বিচার করুন। কিয়ামতের আলামত হলো দুনিয়ার মধ্যে নাম থাকবে বিচার, কিন্তু কোথাও সঠিক বিচার পাওয়া যাবে না। এটা হলো কিয়ামতের আলামত। এখন তো গ্রামে গঞ্জে বিচার সালিশ হয়, অর্থ যেই দিকে যায় বিচার ওই দিকে যায়। কথা ঠিক না ঠিক? ও আমার বন্ধুগণ, বুড়ি মহিলা আবার দাউদ নবীর দরবারে গেলেন, ডাকতে বললেন, নবীউল্লাহ আমি আটা বাড়াইয়া চাই না, আপনি ন্যায্য বিচার করেন। এবারে দাউদ নবী আরো 5 কেজি আটা বাড়াইয়া বুড়ি মহিলারে 15 কেজি আটা দিয়ে বিদায় করে দিল। আবার সুলাইমান নবীর সঙ্গে দেখা হইয়া যায়। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, ও বুড়ি মহিলা এবার কি বিচার হলো? বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, বিচার করে নাই, আমারে আরো 5 কেজি বাড়াইয়া 15 কেজি আটা দিয়ে বিদায় করে দিছি। বুড়ি মহিলা সুলাইমান আলাইহিস সালাম ডেকে বললেন, তুমি ফেরত যাও, আবার যাইয়া কর, ও নবীউল্লাহ আমি আটা চাই না, আপনি ন্যায্য বিচার করেন। বুড়ি মহিলা আবার হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে হাজির হলেন। দাউদ আলাইহিস সালামকে ডেকে বললেন, ও নবী আমি আটা চাই না, আপনি বিচার করেন, বাতাসের বিচার করেন। হযরত দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই জ্ঞানবৃদ্ধ বলবৃদ্ধ মহিলা, এই জ্ঞান তো থাকার কথা নয়, মনে হয় এই মহিলারে কেউ জ্ঞান দিয়ে আবার পাঠায় আমার দরবারে। এই কর্মচারী দেখো তো এই মহিলারে জ্ঞান দিয়ে আবার পাঠায় কে? তদন্ত করা হলো, দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এটা হলো হযরত দাউদ নবীর সন্তান সুলাইমান। সুলাইমান নবীকে হাজির করা হলো, রাজ দরবারে হাজির হইয়া গেল। দাউদ আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বাবা সুলাইমান রে, এই বুড়ি মহিলারে বারবার আটা বাড়ায়া পাঠায়া দেই, তুমি কেন বারবার এই মহিলারে আমার দরবারে পাঠাও? হযরত সুলাইমান ডাকতে বলে, বাবা গো আপনি বাতাসের বিচার না কইরে কেন বারবার বুড়ি মহিলাকে আটা দিয়ে পাঠান? হযরত দাউদ আলাইহিস সালাম বলে, বেটা বাতাসের কি বিচার হয়? কোন তো বাতাসের বিচার হয়? বেড়ার বাড়ি উপরে ছাউনি বাতাসে উড়াইয়ে নিয়ে গেছে, বিচার কারে দেবেন? যারা ক্ষেত খামারে আবাদ করেন, ফসল ফলান, ভুট্টার ক্ষেত বাতাস মাটির নিচে শোয়াইয়া দিছে, বিচার কারে দেবে? সাংঘাতিক ব্যাপার। যিনি বিচার দায়ের করেছে একজন বুড়ি মহিলা, আবার যিনি বিচার করবেন সাধারণ কোন মানুষ নয়, আল্লাহর পয়গম্বর, যার নামে বিচার দিচ্ছে এটা কোন দুনিয়ার মানুষ নয়, এটা কি বাতাস। কথা কি বুঝতেছেন ভাই? ও আমার বন্ধুগণ, এইবার সুলাইমান আলাইহিস সালাম দেখে বলতেছেন, অবশ্যই অবশ্যই বাতাসের বিচার হয়। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বাতাসকে সুলাইমান নবীর অধীন করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর সুলাইমান ছিল, জিনার একটা মুজিজার আংটি ছিল। আল্লাহ ডেকে বললেন, সুলাইমান যতক্ষণ পর্যন্ত এই আংটি তোমার হাতে, গোটা পৃথিবী তোমার পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এই আংটি আবার কোথা থেকে পাইল? কোথা থেকে আংটি আসলো? ও আমার বন্ধুগণ বাইরা গো, হযরত দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান ছিল। জোরে কোন কয়জন? 19 জন সন্তান ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করল, রব্বুল আলামিন
19 জন সন্তান আমারে দিছেন। ও মাবুদ, আমারে যেমন আপনি নবুয়তি দান করেছেন, এমন এই 19 জন সন্তানের মধ্যে একজন সন্তানকে যদি নবুয়ত দিয়ে দেন, আমার কলিজাটা বড় ঠান্ডা হইয়া যায়। হযরত দাউদ আলাইহিস সালাম নবী এবং তেনার 19 জন সন্তানের মধ্যে একজন সন্তানকে নবী বানার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। নবী সন্তানকে নবী বানাবে। আমার ভাইয়েরা, যারা আলেম হয় তারা সন্তানকে আলেম বানায়। কথা কেন ঠিক না বেঠি? যারা আলেম এলেমের মূল্য বুঝে। আর কিছু লোক বলে যে সন্তানকে আলেম বানাবো, হুজুর বানাবো, সন্তানকে হাফেজ বানাবো, কালেকশন করে খাবে, চাকরি পাবে কি না পাবে গ্যারান্টি নেই। কথা কোন ঠিক না বেঠি? এইরকম ধারণা আছে না নাই? আরে ভাই, হুজুরদের তো অনেক দোষ। পাঞ্জাবি যদি একটু লম্বা হয় দোষ, যে হুজুর হইতে কাপড়ের দাম বাড়াইছে। হুজুর যদি একটু জোরে চলে, কয় যে কোথায় যেন হুজুর আজকে খাবার দাবার পাইছে। কথা কোন ঠিক না বেঠি? একটু আস্তে হাঁটলে কয় এতই খাবার কাছে হুজুর হাঁটতেই পারে না। এইরকম ধারণা আছে না নাই? একজন সন্তানকে আলেম বানান, একজন সন্তানকে হাফেজ কোরআন বানান। আমার ভাইরা, আপনি মা আপনি বাবা যখন মরে যাবেন, ওই সন্তান যখন আপনি মা আপনি বাবার কবরের সামনে দাঁড়ায় দোয়া করবে, এই তো আল্লাহ দরবারে কবুল হইয়া যাবে। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব, এলাকার বড় হুজুর দোয়া করলে এই দোয়া কবুল হবে কি না হবে গ্যারান্টি নাই। কিন্তু সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে, এই দোয়া আল্লাহর দরবারে বন্দুকের গুলির মতন কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সন্তান যখন পিতামাতার সামনে দাঁড়ায় যাবে জানাজার জন্য, ওই সন্তানের চোখের পানি নাকের নগায় আসা লাগে। আমার আল্লাহ ওই জিন্দেগীর পিতামাতার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? অনেক স্যারেরাও কিন্তু এখন এলেমের মূল্য বোঝে। অনেক স্যারদের ছেলেরা এখন হাফিজি মাদ্রাসায় ভর্তি হয়। আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম এই দোয়া যখন করলেন, আল্লাহ আমার একজন সন্তানকে নবুয়ত দিয়ে দাও, নবী বানাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দাউদ রে, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করছো, তোমার দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ পাক একটু হিকমত কইরা তোমার সন্তানদের নবুয়ত দেব। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল জান্নাত থেকে একটা বাক্স লইয়া আমার দাউদ নবীকে যাইয়া বাক্স দিয়ে দাও, আর বলে দাও যে 19 জন সন্তানকে জিজ্ঞাসা করবে এই বাক্সের ভেতরে কি আছে, কয়টা জিনিস আছে। যেই সন্তান বলতে পারবে বাক্সের ভেতরে কি আছে, আমার আল্লাহ তার নবুয়ত দেবে। বলনা মারহাবা। ও আমার বন্ধুগণ, বাইরা গো, জিবরাইল আমিন বাক্স লইয়া হযরত দাউদ আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন। আর ডাক দিয়ে বললেন, হে নবিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার 19 জন সন্তান আছে। এই সন্তানদেরকে জিজ্ঞাসা করেন, যে এই সন্তান বলতে পারবে বাক্সের ভেতরে কি আছে, আমার আল্লাহ তার নবুয়ত দিয়ে নবী বানায়া দেবে। এইবার হযরত দাউদ আলাইহিস সালাম বড় ছেলের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তুমি কি বলতে পারো বাক্সের ভিতরে কি আছে? বড় ছেলে বলে, বাবা আপনার মাথা খারাপ, কোথা থেকে বাক্স আনছেন? আমি কিভাবে বলবো এই বাক্সের ভেতরে কি আছে? 18 নম্বর এক এক করে সমস্ত ছেলে কেউ বলতে পারলো না বাক্সের ভিতরে কি আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট বালক, তার কাছে যখন বাক্স নিয়ে আসা হলো, ডাক দিয়ে বলা হলো, বাবা সুলাইমান রে, তুমি কি
বলতে পারো বাক্সের ভেতরে কি আছে? হযরত সুলাইমান ডাক দিয়ে বলে, বাবা গো, যা আল্লাহ যদি কাউকে তৌফিক দেয় সেই ব্যক্তি বলতে পারবে বাক্সের মধ্যে কি আছে। হযরত দাউদ আলাইহিস সালামের মনের মধ্যে একটা ইয়াকিন এসে গেল যে মনে হয় আমার আল্লাহ পাক সুলাইমানকে নবী হিসেবে কবুল করছে। মারহাবা। এমন নবী ছিল, দৈর্ঘ্য প্রস্থ 300 মাইল সিংহাসনের মধ্যে সবার হয়ে গোটা পৃথিবী ভ্রমণ করেছে। কোন মারহাবা। দৈর্ঘ্য 300 মাইল, প্রস্থ 300 মাইল সিংহাসন। সূর্য উদয় হতে সূর্য ডোবা পর্যন্ত বিশাল এই গোটা দুনিয়ার বাদশা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। এত বড় ক্ষমতাবান ব্যক্তি ছিল। আজকে এই সুলাইমান নবীও কবরের মধ্যে শুয়ে আছে। এখন এই সুলাইমান নবীর কবরে যাইয়া যদি কোনো ছাগল ঘাস খায়, সুলাইমান নবীর ক্ষমতা কি আছে ভাই ছাগল খেদার? কথা কম, ছাগল খেদার ক্ষমতা আছে? এই দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সা সম্পদের মালিক আছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে। যদি মালাকুল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য আইয়া যায়, আপনি যদি বলেন মউতের ফেরেশতা তোমার 1 লক্ষ টাকা ঘুষ দিলাম সামনের বছর আইয়ো, মালাকুল মউত মানবে? ধরেন এই এলাকার মধ্যে আপনার 50 বিঘা জমি আছে, আপনি যদি বলেন মউতের ফেরেশতা 25 বিঘা তোর নামে লিখে দিলাম সামনের বছর আইয়ো, মানবে? আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত, মৃত্যুর পরওয়ানা যখন আসবে, মালাকুল মাউত আজরাইল যখন আইয়া যাবে, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না, ভেতর থেকে রূহটা টান মেরে নিয়ে যাবে। ও আমার বন্ধুবান বাইরা গো, একটা গাড়ি যদি ভাঙ্গারি হইয়া যায়, ভাঙ্গারি দরে বিক্রি হয়, কথা কম ঠিক না আছে? কিন্তু মানুষের দেহা থেকে যখন রূহটা চলে যায়, 1 টাকার মূল্য দিয়ে কেউ এই দেহাটারে কিনতে চাই না। কত স্ত্রী স্বজন, কত মহব্বতের সন্তানের আপনি আজকে মরে যান, আপনার লাশটারে একদিনের ওপর 2 দিন দুনিয়ার জমিনে রাখবে না। এমন বাইরা যেই ঘরের মধ্যে আপনি মারা গেছেন, কত মহব্বতের স্ত্রী দুনিয়ার জমিনে মহব্বত করলেন, রক্ত ঘামাইয়া খাটুনি করে খাওয়াইলেন, এই স্ত্রী সন্তানেরা পর্যন্ত আপনি যেই ঘরে মারা গেছেন ওই ঘরে পর্যন্ত যায় না, ভয় পায়। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার ভাইরা, মনে রাখবেন মৃত্যু হলো 2 ধরনের, একটা হলো নেককারের মৃত্যু আর একটা হলো বদকারের মৃত্যু। আল্লাহ বলছেন ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। নেককারের মৃত্যু হয়, এটা আল্লাহ কোরআনে বলছেন। বদকারের মৃত্যু হয়, এটা আল্লাহ কোরআনে বলছেন। কোন বেঈমান, মুনাফিক, মুশরিক, কাফের, বেনামাজি, সুদখোর, ঘুষখোর যখন মুমূর্ষ অবস্থায় পড়ে যায়, মৃত্যু শয্যায় চলে যায়, মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর একটা আকৃতির চেহারা নিয়ে হাজির হয় রূহ নেওয়ার জন্য। ওই বদকারের রূহটা মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর আকৃতির চেহারা দেখার পর তার রূহটা ছোটাছুটি করে, কখনো মাথার মগজে, আবার কখনো পশমের গোড়ায় গোড়ায়, মুখের গোড়ায় গোড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। কিন্তু আল্লাহ বলছেন গরকা মানে হলো ডুব দেওয়া, চোরাচুরি করা। মালাকুল মউত আজরাইল ভেতর থেকে রূহটা টান মেরে বাহির করে নিয়ে আসবে। এই রূহ লইয়া ফেরেশতা আসমানের দিকে যখন রওনা হয়, প্রথম আসমানের ফেরেশতারা বলে এটা কার রূহ এত দুর্গন্ধময়? প্রথম আসমানের ফেরেশতা এমন জোরে একটা ধাক্কা মারবে,
এক ধাক্কায় মাটির নিচে ৭৭,০০০ গজ নিচে যেই জায়গাটার নাম হলো সিজ্জিল। যুগে যুগে যত নমরুদ ফেরাউন পাপী বান্দাদের রূহ রাখা আছে, এই জায়গার মধ্যে বৎকারের রূহ রেখে দেওয়া হয়। ওখানটায় যারা আল্লাহর নেক বান্দা হয়, আল্লাহ বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা, মৃদুভাবে হালকাভাবে রূহের বাঁধন ছেড়ে দেওয়া হয়। ও আমার বন্ধুগণ, কোন নেক বান্দা যখন মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, চমৎকার আকৃতির ফেরেশতা রূহ নেওয়ার জন্য চলে আসে, জান্নাতি রুমাল নিয়ে রূহ নেওয়ার জন্য চলে আসে। মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, এমনি ভাবে নেক বান্দার রূহটা আমানা করে নিয়ে যায়। এই রূহ লইয়া যখন প্রথম আসমানে মউতের ফেরেশতারা রওনা হয়, প্রথম আসমানের ফেরেশতারা কয় যেটা কার রূহ, এত ঘ্রাণযুক্ত রূহ? ফেরেশতারা বলে আমার দিক দিয়ে নিয়ে আসো, আর এক ফেরেশতা বলে আমার দিক দিয়ে নিয়ে আসো। আল্লাহ নবীজিকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রূহ একটা ছোট জিনিস, অল্প একটু ফাঁকা পেলে ঢুকে যাবে, এত ফেরেশতা বলে কেন যে আমার দিক দিয়ে নিয়ে আসো? আল্লাহ নবী বললেন এটা ইমানদারের মর্যাদা, ইমানদারের মর্তবা। ও আমার বন্ধুগণ, এই রূহ লইয়া ফেরেশতারা সবার উপরে যেই জায়গাটার নাম হলো ইল্লিন, যুগে যুগে যত নেক বান্দাদের রূহ রাখা আছে, এই জায়গার মধ্যে নেক বান্দার রূহ রেখে দেওয়া হয়। আমার ভাইরা, এই দেহা থেকে রূহ বাহির হয়ে গেল। মানুষ যখন মারা যায় তার শরীরটা কিন্তু নাপাক হয়ে যায়। এই দেহটারে মসজিদে ঢোকানো যায় না, জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না গোসল দেওয়ার আগ পর্যন্ত। ও আমার বন্ধুগণ, বাইরে গো, মানুষ যখন মারা যায়, ভেতর থেকে রূহ যখন চলে যায়, অনেক সময় চোখ যদি খোলা থাকে বন্ধ করে দিতে হয়, পা যদি বাঁকা থাকে সোজা করে দিতে হয়, হাত যদি বাঁকা থাকে সোজা করে দিতে হয়। দুনিয়ার কোনো বালিশ মাথায় রাখা যাবে না, কারণ ১-১.৫ ঘন্টা পর ওই বাঁকা হাত আর সোজা হবে না। আমার বন্ধু, খোলা যদি চোখ যদি খোলা থাকে আর বন্ধ হবে না। গোসল করাবেন যিনি, মাসালা হলো অনেক সময় মৃত্যুর যন্ত্রণায় পায়খানা রাস্তায় ময়লা এসে যায়, কথা মান ঠিক না ঠিক? যিনি গোসল করাইবেন হাতের মধ্যে কাপড় বেছাইয়া ওই মরা লাশটারে একটু উঠাইয়া পেটের মধ্যে একটু পান করবে। পান করার কারণে ওই পায়খানার রাস্তার ময়লাটুকু পরিষ্কার হয়ে যাবে। এরপরে ডানে গোসল বামে গোসল দিয়ে 3 কাপড় পরায়া জানাজার জন্য রেডি করা হয়। মনে রাখবেন 3 কাজে দেরি করা যাবে না। নাম্বার 1 হলো ছেলে মেয়ে যদি উপযুক্ত হইয়া যায়, বিবাহের উপযুক্ত হইয়া যায়, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। কারণ ওই সন্তান যদি বর্তমানে প্রেম প্রীতি ভালোবাসার নামে যত আকাম কুকাম জেনারে বিচার করবে, মনে রাখবেন মুসলমান, এই সন্তানের সমস্ত জেনার গুনাহ আপনার কাঁধে নেওয়া লাগবে। এই জন্য সন্তান যদি উপযুক্ত হয় তাড়াতাড়ি বিবাহ দাও। নাম্বার 2 হলো যখন জামাতের সময় হয়ে যায় তাড়াতাড়ি জামাতে দাঁড়াইয়া যাও। দেশের যদি প্রধানমন্ত্রী হয় 2 মিনিট অপেক্ষা করা যাবে। কথা কি বুঝতেছেন দাদা? ও আমার বন্ধুগণ, এই জন্য সময় যখন হয়ে যাবে তাড়াতাড়ি জামাতে দাও। নাম্বার 3 হলো জানাজা যখন রেডি হয়ে যায়
তাড়াতাড়ি জানাজা কইরা কবর দিয়ে দাও। আল্লাহ নবী বলছেন যদি লোকটা নেক বান্দাও হয় তাড়াতাড়ি কবর দিয়ে দাও, যদি লোকটা বদকার বান্দাও হয় তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কারণ নেক বান্দার রূহটা কবরে যাওয়ার জন্য ব্যস্ত হইয়া যায় যে আমায় তাড়াতাড়ি নিয়ে চলো আমার মাওলার দিদারে লইয়া যাও। পক্ষান্তরে বদকার বান্দা যারা হয় কবরে আযাব দেওয়ার জন্য ফেরেশতারা অধৈর্য হয়ে থাকে। আল্লাহ নবী বলছেন যখন তখন ওই বদকারের উপর আযাব নাযিল হতে পারে, সুতরাং তাড়াতাড়ি কবর দিয়ে দাও। ও আমার বন্ধুগণ বৈরাগ জানাজা পড়াইয়া বদকারের কবর লাশটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তার রূহটার সঙ্গে লাশের একটা তাআল্লুকাতের সম্পর্ক থাকে। রূহটা বলে সন্তান আমি রক্ত ঢালাইয়া শরীরের রক্তরে পানি বানাইয়া তোরে খাওয়ায়া পড়ায়া মানুষ করেছি, আজকে তুই আমার কোথায় নিয়ে যাও? এই বাড়ি আমি বানাইছি, এই জায়গা আমি খরিদ করেছি, আজকে তুই আমার কোথায় লইয়া যাও? ও আমার বন্ধুগণ কবরে যখন নিয়ে যাওয়া হয় কবরে নামার সময় একটা দোয়া আছে না নাই? দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়া কবরের মধ্যে লাশ নামানো হয়। এখন আমার বাবা আমার চাচা আমি বড় হকদার কবরে আমি নামাবো, কিন্তু মহিলা মানুষ যদি মারা যায় মহিলা মানুষের কবরে নামবে কি? মহিলা মানুষের কবরে নামবে কি? মাসালা কি? ও আমার বন্ধুগণ পুরুষ যদি মারা যায় কয় কাপড় দিয়ে পড়াতে হয়? পুরুষ মারা গেলে 3 কাপড়। মহিলা মানুষ যদি মারা যায় কয় কাপড় পরাতে হয়? কথা বোঝেন না? কয় কাপড়? আর যেটা মহিলাও নয় পুরুষও নয় এমন এক শ্রেণীর লোক আছে তাদেরকে কি বলা হয়? মহিলাও নয় পুরুষও নয়, তাকে কি বলা হয়? হিজরা। এই হিজরা যদি মারা যায় হিজরারে কয় কাপড় পরাইয়া কবর দিতে হয়? এবার কোন দেখি একটু জিকির করেন লা ইলাহা জোরে জোরে একটু আগে আসেন তো ভাই, মহব্বতের পেছনে জায়গা হচ্ছে না, একটু আগে আসেন, আগে আসেন। লা ইলাহা জোরে জোরে একটু আগে আসেন, আগে আসেন জোরে জোরে। লা ইলাহা কালিমা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। কালিমা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পুরুষ মানুষ মারা গেলে কয় কাপড় পরাতে হয়? মহিলা মানুষ মারা গেলে কয় কাপড়? 5। এটা মহিলাও নাই পুরুষও নাই, হিজরা। এই হিজরা মারা গেলে কয়টা কাপড় পরাতে হয়? মাসালা হলো হিজরার মধ্যেও কিন্তু ভাগ আছে। এক শ্রেণীর হিজরা আছে যাদের মধ্যে মহিলাদের আকৃতি বেশি পাওয়া যায়। মাসালা হলো ওইটারে মহিলার কাপড় 5 কাপড় পরায়া দাও। আর এক শ্রেণীর হিজরা আছে যাদের মধ্যে পুরুষের আকৃতি বেশি পাওয়া যায়, তাদেরকে পুরুষের কাপড় পরায়া কবর দিয়ে দাও।
তাহলে পুরুষের 3 কাপড়, হিজড়ার কথা বাদ, মহিলাদের 5 কাপড়। মহিলারা জিন্দা অবস্থায় কাপড় বেশি দিছে আল্লাহ, মরার পরে আল্লাহ মহিলাদেরকে ঠগান নাই, মরার পরেও মহিলাদেরকে কাপড় বেশি দিছে। এরপরে এক শ্রেণীর মহিলারা দেখবেন 1 পিস 3 পিস পয়রা বেপরদা হইয়া ঘোরাফেরা করে, কথা কন ঠিক না রে ঠিক? পাকা কলা যদি বাজারের মধ্যে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়, যতক্ষণ পর্যন্ত এই কলার উপরে খোসা থাকবে ততক্ষণ পর্যন্ত ওই কলার দাম থাকবে, খরিদ্দারে কিনবে, কথা ঠিক না? আর এই কলার যদি খোসা খুলে খুলে বাজারের মধ্যে বিক্রি করতে নিয়ে যান, ওই কলা কেউ কিনবে? খোসাবিহীন কলার কোনো দাম আছে? তেমনি ভাবে যেই সমস্ত মহিলারা বেপরদা হইয়া ঘুরবে, ওই খোসাবিহীন কলার মতন তার দাম হয়ে যাবে, কথা কন ঠিক না আছে?